ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং সৌজন্যে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। রোববার বিকাল ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সংযোগ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এরকম কোনো লক্ষণ আমি দেখছি না। শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করার দরকার নেই। আমি দেখছি নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে। সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে। সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। ফেব্রুয়ারি নির্বাচন প্রস্তুতি, নির্বাচনের প্রস্তুতি, সরকারের পক্ষ থেকে প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ কানাডার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, আগামী দিনের বাংলাদেশ কানাডার সম্পর্ক কী হবে, কোথায় কোথায় আমরা কাজ করার সুযোগ থাকবে যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে থাকে, তাহলে কোথায় কোথায় কাজ করার সুযোগগুলো আছে, এগুলো আলোচনা হয়েছে। এক নাম্বার হচ্ছে এগ্রিকালচার। আপনারা জানেন কানাডার তো এগ্রিকালচারালি খুবই ভালো। কোথায় আমরা কোঅপারেশন করতে পারি, আমাদের দেশে যে এগ্রিকালচারাল আমরা মোটামুটি ভালো করছি, কিন্তু এটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার যে সুযোগগুলো আছে, সম্ভাবনা আছে, ওখানে কানাডা কীভাবে সহযোগিতা করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আইটি সেক্টরে আমাদের অনেক ছেলেমেয়েরা কানাডাতে লেখাপড়া করে, আপনারা জানেন, এবং এখানে আইটি সেক্টরে আমরা কীভাবে কানাডার সাথে একটা সংযোগ সৃষ্টি করতে পারি, এর মাধ্যমে বাংলাদেশে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। এবং এই আইটি রিলেটেড ব্যবসার মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থান এবং বিদেশি মুদ্রা আয় দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধিতে কীভাবে সহায়তা করবে। এছাড়াও ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমির খসরু বলেন, দুইটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক থাকতে হবে। তবে সম্পর্ক থাকার জন্য কতগুলো প্রিকন্ডিশন থাকতেই হয়। সম্পর্ক যদি রাখতে হয়, বাংলাদেশ ভারত সম্পর্কটা হতে হবে পারস্পরিক প্রতি সম্মানবোধের আলোকে। আমাদের পার্শ্ববর্তী দেশ সম্পর্ক থাকতে হবে, তবে সম্পর্ক থাকার জন্য কতগুলো তো প্রিকন্ডিশন থাকে, তাই না? সম্পর্ক যদি রাখতে হয় তাহলে বাংলাদেশ ভারত এই সম্পর্কটা হতে হবে পরস্পরের সম্মান বোধ রাখতে হবে, পরস্পরের প্রতি সম্মান থাকতে হবে। এই সম্পর্কটা হতে হবে পরস্পরের স্বার্থ রক্ষা করতে হবে। এই সম্পর্কটা এমন হতে হবে যেখানে কোনো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না। এই বিষয়গুলো তো সামনে থাকতে হবে, এবং এই বিষয়গুলো যখন নিশ্চিত করা যাবে, আমি মনে করি আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াটা আরও সহজ হবে। বিদেশি কূটনৈতিকদের সঙ্গে বিএনপির চলমান সংলাপকে গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।